आज 13 जुलाई सोमवार জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতে হেডলাইন্স। 900 টাকা তুলতে গিয়ে 760 কোটির হদিশ। নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে চোখ কপালে ছাত্রীর। ডেভিডের জন্যই হুমায়ুনটা দল ছেড়েছে। মুর্শিদাবাদে কল্যাণের আক্ষেপ, পাল্টা কবিরের খোঁচা, বুঝতে অনেক দেরি হয়ে গেল। মমতা নিজেকে তৃণমূল দাবি করতে পারবেন না, আদালতের রায় শুনিয়ে বিস্ফোরক ঋতব্রত। আগামীকাল থেকে রাজ্যে কি ঘটতে চলেছে? নজিরবিহীন অ্যাকশন শুরু পুলিশের। সমাজ বিরোধীদের ঘরবাড়ি ক্রোকের বড় প্রস্তুতি। মমতার হাত ছাড়লেন অনুব্রত। কি বলছেন শতাব্দী? শুধু কেষ্টদা নয়, বিস্ফোরক বীরভূমের সাংসদ। আসল তৃণমূল আসলে কারা? 21-এর সভার আগে ঐতিহাসিক রায় দিল আলিপুর আদালত। বাড়িতে বিরাট অশান্তি স্যার। মা পেয়েছেন অন্নপূর্ণার 3000 টাকা, কিন্তু বউ পায়নি। বিডিও অফিসে গিয়ে যুবক যা করলেন ভাবতেও পারবেন না। এবার ডিম আমাদের মাথায় পড়বে। ডিম খেতে রাজি নই, কেন সাবধান করলেন শ্রমিক? চাকরি বিক্রির কোটি কোটি টাকা গেল রেস্টুরেন্টের ক্যাশ বাক্সে। সুজিত বসুর কুকীর্তি ফাঁস করল ইডি। সব খারেজি মাদ্রাসা জঙ্গি তৈরির আতুরঘর বলেছিলেন বুদ্ধদেব। মনে করিয়ে দিলীপ বলছেন এ ব্যাপারে জিরো টলারেন্স। দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরোরা ফিরে আসবে। নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষও। তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটে বড় ফাটল। বিজয়ের হাত ধরে ফের মাস্টার স্ট্রোক দিল বিজেপি। পঞ্চায়েত কি এবার বিজেপির দখলে? নিয়ম ভেঙে সরাসরি নির্দেশে তোলপাড়। ভারতের ঘাড়ে 500% শুল্ক চাপাচ্ছে আমেরিকা। ভারতের কোমর ভেঙে দেওয়ার অপচেষ্টা কেন ট্রাম্পের? হবে মূল্যবৃদ্ধি। মাথায় বন্দুক ঠেকিয়ে চিকিৎসা করানো হয়েছে। অভিষেকের সেবাশ্রয়কে থ্রেড কালচারের চরমতম নিদর্শন বললেন ঋতব্রত। খুচরো নেই, বাস থেকে নামুন। সারপ্রাইজ ভিজিটে কার্যত ঘাড় ধাক্কা খেলেন খোদ পরিবহন মন্ত্রী। ককরোচ জনতা পার্টির অবস্থান বিক্ষোভ 23 দিনে। অনশনরত সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থার আরও অবনতি। বারুইপুর কাণ্ডে বিরাট মোড়। তৃতীয়বারের জন্য বদল আইও, কোন পথে তদন্ত? সুখেন্দু সুস্মিতাদের কেন রাজ্যসভার টিকিট দিল বিজেপি? 3টি ব্যাখ্যা দিলেন দিলীপ ঘোষ। এ তো মুরগির মাংস, পাঠা কই? বিয়েবাড়িতে খেতে বসেই মেজাজ হারালো পাত্রপক্ষ। দাবি শুনেই কিল চর ঘষি পাত্রীর পরিবারের। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস। আজ বৃষ্টি হতে পারে কলকাতায়। হরমুজে ফের মার্কিন বিমান হামলা। ইরানের ঘাঁটি গুড়িয়ে দিল ওয়াশিংটন। বিপাকে বিশ্ব বাণিজ্য। নরেন্দ্রপুরে বিজেপির সমর্থক মহিলাকে মারধর। খুঁটিতে বেঁধে চুল জিভ কেটে নেওয়ার অভিযোগ। নিশানায় প্রাক্তন তৃণমূল বিধায়ক। অন্নপূর্ণা যোজনায় কোটি টাকার দুর্নীতি। গ্রেপ্তার পুরুলিয়ার প্রভাবশালী নেতা ও তার ভাইপো। যার সঙ্গেই থাকুন অ্যারেস্ট উনি হবেনি। নির্মল ঘোষকে নিয়ে বিস্ফোরক মন্ত্রী অর্জুন সিং। নতুন ভোটারদের জন্য বড় পরিবর্তন। ফর্ম 6-এর অনলাইন সংস্করণে যুক্ত হলো নতুন অংশ। এসআইআরে 10 রাজ্যে 5.58 কোটি নাম বাদ। অন্নপূর্ণার স্ট্যাটাস আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেল্ড মানে কি? টাকা কি ঢুকবে? আত্মসমর্পণের সুযোগ নেই। দেশে পা রাখা মাত্রই গ্রেপ্তার হবেন হাসিনা, বললেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। 21শে জুলাইয়ের ধর্মতলায় শহীদ দিবস পালন করতে না পারলে কি করবে মমতা শিবির? বাস, থানা, রেল লাইন পেরোনো অতীত। সোমবার থেকেই রাজ্যে গুন্ডা দমন আইন। গুন্ডা কারা, কোন অপরাধে কী শাস্তি জানেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার শুনবেন বিস্তারিত খবর। ছাত্রীর অ্যাকাউন্টে টাকার পাহাড়। স্কলারশিপের 900 টাকা তুলতে গিয়ে প্রায় 760 কোটি টাকার হদিশ পেয়ে চোখ কপালে কোচবিহারের হলদিবাড়ির ছাত্রীর। এত অর্থ কোথা থেকে এলো তার অ্যাকাউন্টে? হন্যে হয়ে এই প্রশ্নের উত্তর খুঁজছে ছাত্রী ও তার পরিবার। সেই সঙ্গে গ্রাস করেছে তীব্র আতঙ্ক। দিন খাওয়া পরিবারে এত টাকা কোথা থেকে এলো তা ভেবে মাথায় হাত। ছাত্রীর মা জানাচ্ছেন ওই টাকা যেখান থেকে মেয়ের অ্যাকাউন্টে এসেছিল সেখানেই চলে যাক। তবে এমন ঘটনা প্রথম নয়। শনিবার সকালে দুর্গাপুরের এক গৃহবধূর অ্যাকাউন্টে প্রায় 740 কোটির হদিশ পাওয়া যায়। অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা তুলতে গিয়ে তিনিও তাজ্জব হয়ে যান। এবার ছাত্রীর অ্যাকাউন্টেও এত অর্থ হচ্ছেটা কি? প্রশ্ন সবার।
শুধু হুমায়ুন কবিরকেই নয়, ঋতব্রত তৃণমূলে চলে যাওয়া অপূর্ব সরকার সাংসদ ইউসুফ পাঠানকেও অতিষ্ঠ করে তুলেছিলেন বলে দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এতদিন যারা বিভিন্ন জেলায় তৃণমূলের মুখ ছিলেন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে আশ্রয় নিচ্ছেন ঋতব্রত তৃণমূলে। চলছে দোষারোপ এবং পাল্টা দোষারোপের পালা। এই প্রেক্ষিতে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে ঋতব্রত শিবিরে যোগ দেওয়া অপূর্ব সরকারকে তোপ দাগলেন কালীঘাট তৃণমূলের অন্যতম নেতা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ডেভিডের জন্যই দল ছেড়েছেন হুমায়ুন কবির, তার জন্যই আসল তৃণমূলের সংগঠন শেষ হয়ে গিয়েছে মুর্শিদাবাদে। এই কথা শুনে আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা এবং নওদার বিধায়ক হুমায়ুন মুচকি হেসেছেন। তার কটাক্ষ বুঝতে এখন অনেক দেরি করে ফেললেন যে কল্যাণেরা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে তৃণমূল বলে দাবি করতে পারবেন না। আলিপুর আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ নিয়ে সাংবাদিক বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, আদালত জানিয়েছে তারাই আসল তৃণমূল। তার কথায় অরূপ রায় যে দলের সর্বভারতীয় চেয়ারপারসন, সেই দলকেই প্রকৃত তৃণমূল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা আরও জানান, আলিপুর আদালতের রায়ের কপি হাতে পেলেই তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। তার দাবি, এতে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে এবং কমিশনের কাছে নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে সুবিধা হবে। ঠিক কি বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? দেখুন ভিডিও। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, আগামীকাল সোমবার থেকেই এক নজিরবিহীন ও কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে চলেছে গোটা রাজ্য। প্রশাসন সূত্রে খবর, রাজ্যে আইন শৃঙ্খলার হ্রাস পুরোপুরি নিজেদের হাতে নিতে এবং সংগঠিত অপরাধের কোমর ভেঙে দিতে আগামীকাল থেকেই বলবৎ হচ্ছে বহুল চর্চিত গুন্ডা দমন সংক্রান্ত জোড়া আইন। এরপর থেকে রাজ্যের কোথাও সামান্যতম হিংসা বা অশান্তির ছক কষা হলেই আর রেয়াত করা হবে না কাউকে। সরাসরি অ্যাকশনে নামবে পুলিশ। একই সঙ্গে আন্দোলনের নামে বা ব্যক্তিগত স্বার্থে সরকারি বেসরকারি সম্পত্তি ভাঙচুর করলে অভিযুক্তের নিজস্ব বাড়ি ঘর ক্রোক ও নিলাম করার মতো চরম পদক্ষেপের ছাড়পত্র পেয়ে গেল প্রশাসন। একসঙ্গে দলে থাকার সময় অনুব্রত মণ্ডলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ দেখা যেত শতাব্দী রায়ের। তবে বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিদ্রোহী শিবিরে অনুব্রত মণ্ডল আসর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন শতাব্দী রায়। বীরভূমের প্রাক্তন তৃণমূল বিধায়ককে নিয়ে বীরভূমের সাংসদ শতাব্দী বললেন, সবাই যখন চলে যাচ্ছেন উনি একা থেকে কি করতেন? ভালোই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে দেখা উচিত সবাই কেন দল ছাড়ছেন। বীরভূমের জেলা সংগঠনের অন্যতম কাণ্ডারি কেষ্ট তথা অনুব্রত মণ্ডল, তার শিবির বদল করা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা হতে চলেছে? এই প্রশ্নের উত্তরে শতাব্দী বলেন, পাশের মানুষ তো কেউই নেই। যারা যারা এতদিন ধরে ছিল, 40 বছর, 50 বছর কি 15 বছর, 20 বছর, তারা তো কেউই নেই। অনুব্রত মণ্ডলও কাছের লোক ছিল। 21শে জুলাইয়ের মেগা সমাবেশের ঠিক মুখেই জোর ধাক্কা খেল কালীঘাট শিবির। দলের ভাঙনের পর কারা আসল তৃণমূল কংগ্রেস তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা জল্পনা ও আইনি লড়াইয়ের অবসান ঘটল। দলীয় কর্মীদের দায়ের করা একটি মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করে আলিপুর আদালত সাফ জানিয়ে দিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরটি হলো আসল তৃণমূল। অরূপ রায়কে সর্বভারতীয় চেয়ারপারসন করে যে মূল কমিটি গঠিত হয়েছিল, আইনি পরিভাষায় সেটি দলের প্রকৃত পরিচয়। তৃণমূলের অন্তরে আড়াআড়ি বিভাজনের পর সাধারণ কর্মী ও নিচতলার সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল যে তারা ঠিক কোন শিবিরকে আসল দল হিসেবে মেনে এগোবেন। এই আইনি জটিলতার স্থায়ী ফয়সলা চেয়ে ঘাসফুল শিবিরের কর্মীরাই আদালতের দ্বারস্থ হন। আজ এই মামলাতে বড় রায় দেয় আলিপুর আদালত। অন্নপূর্ণা যোজনার টাকা ফের অশান্তি। এবার রীতিমতো পারিবারিক ঝামেলা তুঙ্গে। কারণ শাশুড়ির অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকলেও বৌমা পেলেন না প্রকল্পের টাকা। নদিয়ার তেহট্ট 1 নম্বর ব্লকে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা বিতরণকে কেন্দ্র করে শুরু হয়েছে ক্ষোভ ও বিতর্ক। অভিযোগ, এক পরিবারের শাশুড়ির ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের 3000 টাকা জমা পড়লেও বৌমার অ্যাকাউন্টে এখনও কোনো অর্থ আসেনি। এই ঘটনাকে ঘিরে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন এক যুবক, যিনি বিষয়টি জানাতে বিডিও অফিসে যান। স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় কিস্তির টাকা বিতরণের পর থেকেই কে টাকা পেয়েছেন এবং কে পাননি তা নিয়ে বিভিন্ন এলাকায় আলোচনা শুরু হয়। তেহট্ট 1 নম্বর ব্লকের বহু মহিলা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলেন। বিজেপি সরকার বাংলায় আসার পর ইতিমধ্যেই রাস্তার নাম পরিবর্তন হয়েছে। কিছু রাস্তার রং গেরুয়া হতে শুরু হয়েছে। এমনকি সরকারি স্কুলের পোশাকের রঙও বদলাতে পারে। আগে যে রং ছিল তা ফিরিয়ে আনা হতে পারে বলে আলোচনা চলছে। এই আবহে এবার একাডেমি অফ ফাইন আর্টসে গেরুয়া রং নিয়ে বিতর্ক। নিরাপত্তা কক্ষের রং হয়ে গেল গেরুয়া। সামনে রাখা হলো ভারত মাতার প্রতিকৃতি। বাংলার সংস্কৃতির পীঠস্থানকে কেন গেরুয়া করা হলো? প্রশ্ন শিল্পীদের একাংশের। মদ চাপানোর রাজনীতি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এরপরই চিঠি পাঠানো হয় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে। বিষয়টি জানতে পেরে তীব্র প্রতিবাদ করেন তিনি। পাশাপাশি অতি উৎসাহী বিজেপি কর্মীদেরও সাবধান করলেন বিজেপির রাজ্য সভাপতি। পশ্চিমবঙ্গের আলোচিত পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের পরিধি আরও বাড়ালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, IAS আধিকারিক জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় এবং আরও কয়েকজনের বিরুদ্ধে কলকাতার বিশেষ আদালতে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট বা
প্রসিকিউশন কমপ্লেন্ট দাখিল করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। কিভাবে কাজ করতো এই দুর্নীতি চক্র? ইডির অভিযোগ, দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন সুজিত বসু 340 জন প্রার্থীর নিয়োগের সুপারিশ করেছিলেন, যার মধ্যে 284 জন চাকরি পেয়েছেন। এই নিয়োগের বিনিময়ে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল। তদন্তে উঠে এসেছে এই অবৈধ অর্থকে বৈধতা দেওয়ার জন্য এক অভিনব কৌশল অবলম্বন করা হতো। সুজিত বসুর চাইনিজ কুইজিন নামক রেস্টুরেন্টের তথাকথিত নগদ বিক্রি হিসেবে এই টাকা দেখানো হতো। দিলীপ ঘোষ খড়গপুরের সেনচক এলাকায় বিজেপির পার্টি অফিস উদ্বোধন শেষে চা চক্রে যোগ দেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খোলেন তিনি। সেখানে একে একে যেমন উঠে আসে অনুব্রত নির্মলের প্রসঙ্গ, উঠে আসে মাদ্রাসা স্কুলের প্রসঙ্গ। একদিকে দিলীপ ঘোষ যেমন হাসিনা নিয়ে মন্তব্য করেন, তেমনি কথা বলেন বিমানবন্দরের রানওয়ে থেকে সরতে চলা মসজিদ নিয়েও। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন বলেছিলেন সব খারিজি মাদ্রাসা জঙ্গি তৈরির আতুরঘর। এরপরই আলিমুদ্দিনের চাপে সেই বক্তব্য থেকে সরে আসেন, বলেন তার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। এটা কি বুদ্ধবাবু ঠিক বলেছিলেন? একজন মুখ্যমন্ত্রী যখন কথাবার্তা বলেন চিন্তাভাবনা করে খোঁজখবর নিয়ে বলেন, কিন্তু তার দল তাকে সত্য বলতে দেয়নি। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করার কথা হয়েছিল, কিন্তু তার দল তাকে করতে দেয়নি। নব্য তৃণমূল নয় শুধু, দলের আদি নেতারাও একে একে হাত ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মমতার দীর্ঘদিনের সহযোগী হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ ঘোষ। আর শিবির বদলেই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কি সত্যিই ক্ষমতা আছে? বিধানসভা নির্বাচনের পর খান তৃণমূল বাঘা নেতারা হাত ছাড়ছেন মমতার। সেই তালিকায় নয়া সংযোজন রবীন্দ্রনাথ। তার বক্তব্য, তৃণমূল কংগ্রেস একটাই, তৃণমূল কংগ্রেসে আগেও ছিলাম, এখনও আছি, আমি আগামী দিনেও থাকবো। সুতরাং সংখ্যাগরিষ্ঠ লোক যেখানে থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের তৃণমূল নেতা বিধায়করা যেখানে আছেন, আমাদেরও সেখানে থাকা প্রয়োজন বলে মনে করছি। আমরা দিদির সঙ্গে লড়াই করে এসেছি, এখনও দিদিকে সম্মান করি, শ্রদ্ধা করি। তামিলনাড়ুর রাজনীতিতে ইন্ডিয়া জোটের অন্দরে মতভেদ আরও স্পষ্ট হয়ে উঠেছে। কে স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিনেতা, রাজনীতিক তথা মুখ্যমন্ত্রী বিজয়ের দল তামিঝাগা ভেত্রিকাজগমের সঙ্গে একই মঞ্চে আসার কোনো প্রশ্নই নেই। ফলে বিজেপির বিরোধী ঐক্য গড়ার কংগ্রেস ও বিদুতালাই চিরুথাইগাল কাচ্চির প্রস্তাব কার্যত নাকচ করে দিল স্টালিনের দল। সম্প্রতি ভিসিকে প্রধান খোথল থিরুমাভা লাভান প্রস্তাব দেন, কেরল ও পশ্চিমবঙ্গের মতো মডেল অনুসরণ করে রাজ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের অংশ হিসেবে একসঙ্গে থাকা যেতে পারে। তার মতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বৃহত্তর বিরোধী ঐক্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রস্তাবের সমর্থন জানায় কংগ্রেসও। বর্ধমান এক ব্লকের তৃণমূল পরিচালিত সরাইতিকর গ্রাম পঞ্চায়েত দখলের জন্য বিজেপি গায়ের জোর খাটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অভিজিৎ তার সরাইতিকর পঞ্চায়েতের প্রধানকে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে বিজেপির 3 কর্মীকে পঞ্চায়েতের প্রশাসনিক কাজ ও নথিপত্র দেখভালের জন্য মনোনীত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, গণতান্ত্রিকভাবে নির্বাচিত পঞ্চায়েতের প্রশাসনিক কাজে বিরোধী দলের এমন হস্তক্ষেপ সরাসরি সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ার পরিপন্থী। বিজেপির এই পদক্ষেপকে শক্তির অপপ্রয়োগ আখ্যা দিয়ে শাসক দল জানিয়েছে, নিয়ম ভেঙে পঞ্চায়েত দখলের এই অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিজেপির এই বেআইনি ফরমান ঘিরে বর্তমানে স্থানীয় স্তরে চরম উত্তেজনা ছড়িয়েছে। রাশিয়ার কাছ থেকে যে দেশগুলি এখনও তেল কিনছে, সেই দেশগুলির বিরুদ্ধে কি কড়া পদক্ষেপ করার পথে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন? রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খগড়ার প্রাণ যায়। হ্যাঁ, অনেকটা তেমনই শোনা যাচ্ছে, কেননা উঠেছে ভারতের উপর ফের শুল্ক চাপাতে পারে আমেরিকা। সত্যিই কতটা? আগে রাশিয়ার থেকে তেল কেনার কারণে ভারতের উপর 25% শুল্ক আরোপ করেছিল আমেরিকা, পরে তা সম্পূর্ণ তুলে নেওয়া হয়। শুধু তাই নয়, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার থেকে তেল কেনাতেও ছাড় দিয়েছিল আমেরিকা। কিন্তু এবার সম্ভবত রাশিয়ার থেকে তেল কেনার বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ট্রাম্প প্রশাসন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরে পা বাদ গেছে বলে অভিযোগ করেছেন মালতী বিশ্বাস। থানায় এফআইআরও করেছেন তিনি। সেই ঘটনাকে হাতিয়ার করে এবার ঝোপ বুঝে কোপ মারলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বললেন, এই সেবাশ্রয় ও ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের আড়ালে লুকিয়ে রয়েছে এক বিরাট প্রতারণার জাল, যার শিকড় ছড়িয়ে রয়েছে কেরল থেকে শুরু করে সুদূর কেম্যান আইল্যান্ডস কিংবা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পর্যন্ত। এই বিষয়ে সমস্ত নথিপত্র নিয়ে শীঘ্রই দিল্লিতে দরবার করার পাশাপাশি রাজ্য বিধানসভাতেও সরব হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বাস, ট্রেন বা মেট্রো টিকিট কাটতে গেলে খুচরোর সমস্যায় জর্জরিত আমজনতা। সারপ্রাইজ ভিজিটে বেরিয়ে এবার সেই সমস্যা হাড়ে হাড়ে টের পেলেন খোদ মন্ত্রীমশাই। বাসের টিকিট কাটতে গিয়ে খুচরো না থাকায় কন্ডাক্টরের হাতে কার্যত ঘাট ধাক্কা খেলেন খোদ কর্ণাটকের পরিবহন মন্ত্রী। তাকে শুনতে হলো খুচরো না থাকলে বাস থেকে নেমে যান, এমনকি বাস থেকে নামিয়েও দেওয়া হয় তাকে। খোদ মন্ত্রীর অপদস্থ হওয়ার এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে নেটিজেনদের মন্তব্য, যাক মন্ত্রীমশাই অবশেষে সমস্যাটা ধরতে পেরেছেন। জানা গেছে শনিবার কর্ণাটকের সরকারি বিএমটিসির বাসে ছদ্মবেশে ভ্রমণ করছিলেন পরিবহন মন্ত্রী বাইরাথি সুরেশ। মুখে মাস্ক পরে প্রায় 2 ঘন্টা ধরে বেঙ্গালুরু রাস্তায় একের পর এক বাসে ঘুরে বেড়ান তিনি। যাতায়াত করেন হেব্বাল এবং নাগা শেট্টিহাল্লি সহ বিভিন্ন রুটে। নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির অবস্থান বিক্ষোভ 23 দিনে পড়ল। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সহ একাধিক দাবিতে গত 22 দিন ধরে এই আন্দোলন চলছে। এই আন্দোলনে অংশ নিয়ে গত 15 দিন ধরে অনশন করছেন খ্যাতনামা পরিবেশবিদ সোনম ওয়াংচুক সহ আরও কয়েকজন। জানা গেছে রবিবার সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন অনশন শুরুর পর থেকে তার রক্তচাপ ক্রমশ নেমেছে এবং প্রায় 7.8 কেজি ওজন কমেছে। গত 10 জুলাই এক ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক বলেন, আমি কোনো গান্ধী বা নায়ক নই। যখন কেউ বলে আপনি আধুনিক গান্ধী বা আপনি আসল নায়ক, তখন আমার খারাপ লাগে। আমি কেবলই একজন সাধারণ নাগরিক যে তার নাগরিক দায়িত্ব পালন করছে। বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড়। এই মামলায় এবার বড় পদক্ষেপ প্রশাসনের। এবার তদন্তকারী অফিসার পরিবর্তন করা হয়েছে। তদন্তের স্বার্থে এবার মামলার দায়িত্ব দেওয়া হয়েছে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়কে। ঘটনার পর প্রাথমিকভাবে এই মামলার তদন্তভার ছিল পুলিশ আধিকারিক দিগন্ত মণ্ডলের হাতে। পরবর্তীতে তদন্তের দায়িত্ব দেওয়া হয় বারুইপুর থানার প্রাক্তন আইসি জয়ন্ত পোদ্দারকে। এবার তদন্তকে আরও জোরদার করতে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখতে ডিএসপি পদমর্যাদার আধিকারিক শান্তনু মুখোপাধ্যায়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে।